হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তাতা অ্যান্ড তাঁতুই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল 8:30। আর এখন থেকে শুরু করছি আজকে ব্লগ। আজ শুক্রবারের সারাটা দিন কী কী করলাম, কী কী করবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। সকালবেলা আমি ভাত করেছিলাম। ভাতের সাথে আজকে আলু দিতে ভুলে গেছি, ওই জন্য কী করেছি, ভাতের সাথে একটু তেল আর একটু হলুদ দিয়ে ভাতটাকে নুন দিয়ে মেখে একটা অমলেট করে তাতানকে দিয়ে দিয়েছি। তাতান ওটা খেয়ে নিয়েছে, স্কুলের জন্য রেডিও হয়ে গেছে। আজকে আমিও তাতানের সাথে স্কুল যাব, কারণ তাতানের না যে ড্রেসটা পরে সেই ড্রেসটা না মানে ছোটো হয়ে গেছে। আর ছোটো হয়ে যাওয়ার থেকে বড় কথা হচ্ছে মানে ড্রেসটা কেমন যেন হয়ে গেছে, মানে যতই কাচ্ছি মানে কি কালারটা কীরকম যেন হয়ে গেছে। সেজন্য আমি ভাবছি যে একটা নতুন ড্রেস কিনতে হবে। তো সেই জন্যই আজকে আমি ওর সাথে যাব। ওর বাবা অতটা বুঝে কিনতে পারবে না, আর মানে ম্যামেদের সাথে না ওর বাবা কথা বলতে একটু লজ্জা পায়, ওই জন্য আমি যাচ্ছি। আর ওর এখানে দাঁড়িয়ে আছি, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, কারণ মানে ওর বাবা যাতে এসে বেশি দাঁড়াতে না হয়, ওই জন্য আমরা একদম গেটের সামনেই দাঁড়িয়ে আছি। আর দেখো কথা হয়ে গেছে ম্যামের সাথে, এটা আসবার সময় নেব। আর এই বলতে বলতে আমরা বাড়িও চলে এসেছি। আর সকালবেলা বললাম না যে শুধু ভাত করেছি, ওই জন্য ওর বাবা বলছে ঠিক আছে তাহলে যাওয়ার সময় একটু পরোটা নিয়ে নিই। তো আমি ঠিক আছে তাহলে নিয়ে নাও পরোটা আর তরকারি। আর বাবুর জন্য ভেবেছি রাখবো, তারপর ভাবলাম যে ও যতক্ষণে বাবু আসবে ততক্ষণ পরোটা শক্ত হয়ে যাবে, তার জন্য ওর জন্য আর পরোটা রাখিনি। ওর বাবাকে সব দিয়ে দিয়েছি, আর আমি তো ভাত হলে ভাত খাবোই, সেজন্য আর আমার জন্য কিছু রাখিনি। তো ওর বাবা খেয়ে দিয়ে কাজে চলে যাক, তারপর আমি তাড়াতাড়ি স্নান টান করিয়ে ঘুমটুম পাড়িয়ে দিয়ে তারপরে আবার কাজ করব। তো চলো দেখতে থাকো। তাতই এখন না কী হয়েছে, প্রচণ্ড দুরন্ত বাচ্চা হয়ে গেছে, মানে এখন ওকে চোখের আড়াল করে কোনো কাজকর্ম করা যায় না। ওই জন্য ওর বাবা যখন থাকে তখন আমি ওর বাবার কাছে দিয়ে মানে আমার বাকি যে কাজকর্ম থাকে সেগুলো করি। আর যদি ওর বাবা না থাকে তাহলে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি কাজগুলো করার চেষ্টা করি। ও ঘুমিয়ে পড়লেই আমি কী করি, সেই ছোটোবেলায় আমরা প্রতিযোগিতা করতাম না, বাঁশির শব্দ শুনে দৌড় মারতাম, সেই রকমভাবেই আমি এখন ও ঘুমালেই আমি ওরকম ঘরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিই। আমার যে কাজকর্ম থাকে সব ওই ও ঘুমালেই করি, আর ও জেগে থাকলে আমি কিছুই করি না। আর এখন আমরা সবাই মিলে বসেছি প্রসাদ খেতে। এটা হচ্ছে মনসা পুজোর প্রসাদ। আমরা সেদিন হয়তো সেদিনকে ওর পিসি বাড়ি যাইনি, ওর পিসি পাঠিয়ে দিয়েছে, সেজন্য প্রসাদটা এখন আমরা বসে বসে খাচ্ছি। আর এখানে রয়েছে গুজিয়া আর ফল প্রসাদ। আর তাতেই একটা নতুন জিনিস শিখেছে, সেটা হচ্ছে মাথা নাড়ে না বলা। মানে ওর যদি কোনো খাবার পছন্দ না হয় তাহলে ও মানে একদম মাথা খুব জোরে জোরে নাড়াতে থাকে যে খাবো না খাবো না। আর আমি যদি সেই সময় যদি একবার বলে যাও এটা খাও, মায়ের জন্য খাও, মায়ের জন্য খাও, তো ঠিক দেখি মায়ের জন্য খাবে। সেটাই আমি ওর বাবাকে বোঝাচ্ছিলাম, তো বলছে বাবা এটা তো বেশ ভালো শিখেছে। আর তাতেই মাঝে মাঝে এটা ওটা করে, দেখতে খুব ভালো লাগে। ওদের বাবা চলে যাওয়ার পরপরই তাদেরকে আমি না খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ মানে প্রচণ্ড সুন্দর মানে খুব সুন্দর রোদ উঠেছে। আর সেই জন্য আমি কী করেছি, অনেকগুলো জামাকাপড় ভিজিয়েছি, প্রায় 4 বালতি জামাকাপড় কেচে কুচে আর একদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। আজকে রান্না করেছি হচ্ছে তোমার সয়াবিন আলুর তরকারি, আর হচ্ছে কাঁকরোল ভেজেছি। এই দুটো রান্না করছি আর ওদিকে কাপড় কাচ্ছি। মানে জামাকাপড় কাচতে কাচতে না আমি কী করি, মানে একদম বসে নিয়ে জামাকাপড় কাচি, তো ওই জন্য সমস্ত জামাকাপড় ভিজে যায়। ওই জন্য আমি একেবারে স্নান টান করে নিয়েছি, কারণ তাৎক্ষণিক যদি এই অবস্থা ঘুম থেকে ওঠে তাহলে তোকে ভিজে গায়ে ধরতে পারবো না, ওই জন্য একেবারে স্নান টান করে নিয়েছি। আর এই মানে জামাকাপড় কাচতে কাচতে গিয়ে আমার কী হয়েছে, কাঁকরোলটা পুড়ে গেছে। ওই পোড়া কাঁকরোলগুলো আমি নিয়ে নিয়েছি, আর ভালো কাঁকরোলগুলো ওদের জন্য রেখে দিয়েছি। আর মানে আমার কপালটা এমনই, যখনই আমি জামাকাপড় কাচি তখনই তুমুল বেগে মানে মেঘ করে আসে, দেখেছো কীরকম অন্ধকার হয়ে এসছে। আর মানে এই জামাকাপড়গুলো আমি ভেবে রেখেছি যে এরপর আমি আর ছাদে জামাকাপড় আমি দেবই না। আমি ঘরে অনেকগুলো দড়ি টড়ি টানিয়ে নিয়ে সব জামাকাপড়গুলো ওই ঘরেই মেলে দিয়েছি। আর ওর বাবা এখন এসছে ওই তাতানকে স্কুল থেকে আনতে। আর মানে আর একটা মানে কলা গাছ নিয়ে এসেছে। এটা কী গাছ বলো তো, এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা গাছ। এটা এর আগেও একবার নিয়ে এসেছিলো, সেই গাছটা বাঁচেনি, আমাদের বাথরুমের পাশে লাগানো হয়েছিল, সেই গাছটা বাঁচানো যায়নি, সেজন্য ওর বাবা আরেকখানা নিয়ে এসেছে। আর এদিকে দেখো তাতে ঘুম থেকে উঠে গেছে, ওর বাবার আওয়াজ পেয়েছে আর ঘুম থেকে উঠে গেছে, আর উঠে ওখানে বসে পড়েছে। আর একদিকে ভালো হয়েছে আমার রান্নাবান্নাও হয়ে গেছে, আবার এদিকে কাপড় কাচাও হয়ে গেছে, আর অর্ধেক জামা কাপড় আমি শুকিয়েও দিয়েছি।
আর এখন আমরা বেরিয়েছি তাতানকে স্কুল থেকে আনতে। আজকে আমার বিকেলবেলা মানে দুপুরবেলা যাওয়ার কারণ হচ্ছে ওই যে সকালবেলার ড্রেসটা ম্যাম তো আমাকে দেয়নি। কারণ ওই সকালবেলায় না ম্যামেদের খুব তাড়া থাকে, মানে অনেক প্রেয়ার টেয়ার হয় তো সেজন্য। ওই জন্য ম্যাম বলেছিলেন যে যখন আমি তাতানকে স্কুল থেকে আনতে যাবো তখন উনি ড্রেসটা আমাকে দেবেন। তো ড্রেসটা না হলেই নয়, সেজন্য আমি বেরিয়েছি। আজকে শুক্রবার, আবার সোমবার অবধি ওয়েট করতে হবে। আর তাতানকে দেখো আমরা নিয়ে চলে এসেছি। তাতান স্কুলের টিফিন পুরো ফিনিশ করেছে, আর এই একটা দুটো টুকরো রেখে দিয়েছে। এই টুকরোটা হচ্ছে আমাদের প্রসাদ। আমি আর মামাম এই টুকরোটা মানে এগুলো এই প্রসাদটা খাচ্ছি আর কি, দুজনে মিলে। আর ওর বাবা এখন কাজে বেরোবে, আর ওই জন্য ওর বাবা না খেতে বসে পড়েছিল। হ্যাঁ, এবার খেতে বসে তুমি একা একা খেয়ে নিলে মাঠে কাজকে না দিয়ে বাবাকে ডেকে যাচ্ছে, ওই জন্য তোমাকে ডেকেই যাচ্ছে না ওর ছেলে মেয়েকে মুখে দিয়ে তারপর খায়। কিন্তু তাতুইকে আজকে দেওয়া হয়নি, ওই জন্য তাতুই না ওর বাবাকে খুব ডাকছিল, সেজন্য বাবা বলছে ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে, মানে তোমাকে দিয়ে খাওয়া উচিত ছিল। সেই জন্য ওর বাবা ওকে এগুলো খাওয়া। আর এখন বাজে বিকেল 4টে। ওই যে তাতানের বাবা যে সিঙ্গাপুরি কলা গাছটা নিয়ে এসেছিল না, সেই গাছটা এখন পোঁতা হবে। এখানে সবাই মিলে তাই কথাবার্তা বলা হচ্ছে গাছের সম্বন্ধে। আর আমি ওইদিকে একটু চা বানাচ্ছি, সবাই মিলে আর কি চা খাবো। আর এই দেখো এই ড্রাগন ফ্রুটের ডালগুলো না কেমন সরু সরু হয়ে গেছে, এই ডালগুলো না ছেটে দিতে হয়। ওর বাবাকে আমি অনেকবার বলেছি এগুলো ছেটে দেওয়ার, সেগুলো আর সময় হয়নি বলে ছেটে দেওয়া হয়নি। আর এই ভাইকে এই একটা ডাল দেওয়া হচ্ছে, আর বলা হয়েছে যে এই ডালটা মানে হলে আমরা খাবো, ড্রাগন ফ্রুট হলে আমরা খাবো। আমাদের কাছেও একটা ড্রাগন ফ্রুট ধরেছে। আর এখানে দেখো এই যে নীলকণ্ঠ গাছটা, এই নীলকণ্ঠ গাছটা কী হয়েছে জানো তো, এই ড্রাগন ফ্রুট দেখতে দেখতে না নীলকণ্ঠ গাছটা ছিঁড়ে দিয়েছে। এত সুন্দর ফুল হতো, মানে কি বলবো, পুরো গাছ ঝাঁকিয়ে ফুল হতো। আর এখন দেখো গাছটা একদম ঝিমিয়ে পড়েছে, দেখাবো ঘাটে। ড্রাগন ফ্রুটের যে সামনে ডালগুলো আছে না, সরু সরু ডালগুলো, সেগুলো যখন অফ সিজন থাকে সেগুলো কেটে দিতে হয়। মানে যখন সিজনটা হয়ে যায়, ওভার হয়ে যায়, তখনই ওই ডালগুলো কেটে দিতে হয়। তাহলে কি হয়, গাছগুলো বেশ মোটা মোটা হয়, আর মানে ফলনও বেশ ভালো হয়। কিন্তু সেই গাছের ডালগুলো আমাদের কাটা হয়নি বলে গাছটা বেশ মানে হচ্ছে না, ফলগুলো ভালো ধরছে না। গাছটা লম্বা হয়েছে অনেকটাই, ডালপালা বিস্তার করেছে, কিন্তু ফল বেশি ধরছে না। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি আর কি। আর আমি এদিকে চা বানাচ্ছি, সবাই মিলে আর কি চা খাবো। আর দাঁতের যেহেতু ঘুম থেকে উঠে গেছে, ওর বাবার আওয়াজ পেয়েছে, ওর জন্য গায়ে। আর এদিকে ওই কলা গাছটা পোতা হচ্ছে, তো সেই দাদা আমাকে ডাকছে যে আমি আমার হাত দিয়ে আর কি কলা গাছটা পোতা হবে, কারণ এর আগে যে কলা গাছ আমি ধরতে পারবো না, গাছটা নাকি ভালো হয়েছে, তার জন্য দাদা বলছে যে এই কলা গাছটা আমাকেই, মানে উনি মাটি খুঁড়ে রেখেছেন আর আমাকে বলছে যে তুমি গাছটা বসিয়ে দাও, মাটিটা পড়ে যাবে তো। ঠিক আছে, তাই হোক, অন্তত কেউ তো আমাকে একটুকু মানে এইভাবে সম্মান দিল। যাই হোক, আর এই দাদার বাড়িতে না প্রচুর গাছ আছে, আর প্রচুর মানে ফলাদি উনি মানে ভালোবাসেন গাছ পুঁততে, ঠিক আছে। আর এই দেখো তাতান মানে ওর জেঠু আসা মানে হচ্ছে ও মানে কি বলবো, এত লাফালাফি করে, সেই ছোট্টবেলা থেকে দেখছো তো এত লাফালাফি করে। আর তাতুইও হচ্ছে সেরকম, মানে ওদের আওয়াজ শুনলেই হলো মানে লাফাতে লাফাতে চলে আসবে। আর এদিকে কি হয়, বিকেলবেলা দিকে না প্রচণ্ড মশা থাকে। হ্যাঁ, আর মশাগুলো না বসলে পরে বোঝা যায় না যে, আর কিছুক্ষণ পরে জ্বালা করতে থাকে, মানে ছোট্ট ছোট্ট সাদা সাদা মশাগুলো। আর এদিকে দেখো তাথইকে না আমি ওই কী বলে বেদানা কেটে দিয়েছিলাম, ঠিক আছে, বেদানা দিয়েছিলাম। আর তাথইকে এখন বেদানা ট্রাই করাচ্ছি আমি। আর মুখের অবস্থাটা দেখো বেদানাটা খেয়ে। আর আজকে শুক্রবার, যেহেতু শুক্রবারে না তাতান ক্যারাটেতে গেছে, ওই জন্য আমি তাতানকে কথা দিয়েছি, মানে তাতান ঘুমোচ্ছিল, ঠিক আছে, তাতানকে আমি কথা দিয়েছি যে তুমি ক্লাস থেকে আসো, তারপরে আমি ফ্রিজে থেকে মানে ঠান্ডা ঠান্ডা বেদানা জুস করে রাখবো, সেই জুস তোমাকে আমি খেতে দেবো। তো সেই জন্য আমি বেদানাগুলো তাড়াতাড়ি করে কেটে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ এখন যদি বেদানার জুসটা না করি তাহলে ও মানে ওর ঠিক মনে থাকবে যে আমি বলেছিলাম, আমি নিজে ভুলে যাবো, তবু ওর মনে থাকবে। সেজন্য আমি ওইগুলো ছাড়াচ্ছি আর তাতুইকে একটু একটু করে খাওয়াচ্ছি। আর তাতুই মুখের অবস্থা দেখেছো, সেই মানে এখন ঠিক আছে, ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এদিকে দেখো পড়তে এসেছে, আর তাতানো চলে এসেছে আমার ক্যারাটা থেকে। 6টা থেকে আমার পড়ানো থাকে, আর তাতানো আসে 6টা 10-15 মধ্যে চলে এসেছে। আর এখানে কি হয়েছে,
তাতানকে না আমি যখন পড়াই তখন তাতানের বাবা তাতানকে নিয়ে বসে পড়াতে। ওই মানে বইপত্র না, ওই মুখে মুখে যে সমস্ত মানে অঙ্কগুলো আছে, তারপরে ইংরেজি, জাতীয় পশু, তারপরে জাতীয় পাখি, এই সমস্ত জিনিস আর কি মুখে মুখে পড়া ধরে, তারপর একটু নামতা পড়া ধরে, সেগুলোই করছে। আর তাতানের পড়াশোনা হয়ে গেলে পরে আমি তাতান আর তাতাইকে দুজনকেই ডিনার দিয়ে দিয়েছি। এখানে গরম ভাত রয়েছে, আর সকালে যে তরকারি করেছিলাম সেই একটু তরকারি দিয়েছি, আর গরম গরম করে মানে ডিম সেদ্ধ করেছিলাম, সেই ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়ে এখন মেখে দুজনকে এখন খাইয়ে নেব। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে মানে একদম বেড টাইম। আর তাতুই আর তাতান দুজনে মিলে এখন খুব খেলা করছে। তো ওরা খেলা টেলা করে যখন হাঁপিয়ে উঠবে তখন আমি ওদেরকে দুজনকেই ঘুম পাড়িয়ে দেবো, কারণ এখন খেলার মোডে আছে, কিছুতে এখন ঘুম পাড়ানো যাবে না। আর না হলে আমাকেই মানে বসে থাকতে হবে অনেকক্ষণ। ওই জন্য ওরা একটু খেলে নিই। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ফেরত আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর আমাদের নতুন ব্লগের জন্য অপেক্ষা করো। তাতান আর তাতাইকে অবশ্যই অনেক ভালোবাসা দিও। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। পেজ থেকে দেখে থাকলে পেজটাকে একটু ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই তোমাদের সবাইকে।